বাজেট রেঞ্জের মনিটর যারা কিনে থাকেন তাদের মধ্যে একটা বিশাল অংশ রয়েছে যারা প্রোডাক্টিভ কাজের জন্য মনিটরগুলো কিনে থাকেন। এই প্রোডাক্টিভ কাজ হতে পারে অফিস ওয়ার্ক বা যে কোনো ধরনের রেগুলার ডে টু ডে টাস্কিং এর জন্য। আবার অনেকেই চিন্তা করেন যে সেকেন্ডারি মনিটর হিসেবে একটা মনিটর নেওয়াই যায় যেটাতে রোটেট বা অ্যাডজাস্টেবিলিটির ফিচারগুলো থাকলে ভালো হয়। এক্ষেত্রে আলাদা করে কোনো মাউন্ট বা আর্মের দরকার পড়বে না। সে সকল ইউজারদের কথা চিন্তা করে এইচপি নিয়ে এসেছে এইচপি P22H-G4 এই মনিটরটা মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে অ্যাডজাস্টেবিলিটির সমস্ত অপশন অ্যাভেলেবল করছে। প্রোডাক্টিভিটি বেসড এই মনিটরটা স্টুডিওতে আমাদের হাতে আসে কয়েকদিন আগেই। 22 ইঞ্চি এবং অ্যাডজাস্টেবিলিটি সমস্ত অপশনের সাথে সাথে এই মনিটরটার দাম রাখা হয়েছে 14,500 টাকায়। এইচপির এই মনিটরটা কেমন তা নিয়ে আজকে কথাবার্তা হবে। ভিডিওতে আছে আমি ফাহিম, ফিরছি ইন্ট্রোর পরে। আনবক্সিং এ যাওয়ার আগে চলুন দেখে নেই এই মনিটরটার কম্পিটিশনে আর কি কি মনিটর রয়েছে। যেহেতু এটা একটা প্রোডাক্টিভ বেস মনিটর এবং অ্যাডজাস্টমেন্টের ফিচার সহ এই মনিটরটা যে সকল ওভারঅল ফিচার নিয়ে আসে সে সকল ফিচারকে চেকলিস্ট করে এই ধরনের মনিটর খুব কমই আছে। তবুও এই রেঞ্জের মধ্যে লেনোভোর একটি মডেল রয়েছে। মনিটরটার মডেল হলো Lenovo ThinkVision E2228, যেটা কিনা একটা 21.5 ইঞ্চ বা 22 ইঞ্চের একটা IPS FHD মনিটর, যার বাজার মূল্য 10,900 টাকা। যদিও এই মনিটরটা দেখতে একটু ওল্ডিশ টাইপের, লেনোভোর এই মনিটরটার ডিজাইন একটু পুরনো টাইপের হতে পারে এবং লেনোভোর এই মনিটরটার সাইড বেজেলও একটু মোটা, সো এটা হয়তোবা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। যাই হোক, আজকে স্টুডিওতে যে মনিটরটা এসেছে সেটা নিয়ে আনবক্সিং এবং কথাবার্তা বলা যাক। প্রথমে আনবক্সিংটা করে নেওয়া যাক। বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি ডিসপ্লে কেবল, একটি HDMI কেবল, একটি পাওয়ার কেবল যেটা মনিটরটাকে পাওয়ার আপ করবে, একটি বেস প্লেট, মনিটর স্ট্যান্ড এবং সর্বশেষ মনিটর নিচে। এই মনিটরের ক্ষেত্রে আমাদের অ্যাসেম্বল করতে তেমন কোনো বেগ পেতে হয়নি। বেস প্লেটের নিচের অংশে একটি হুক রয়েছে যার মাধ্যমে বেস প্লেটটাকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে হয়। তারপর স্ট্যান্ডটিকে মনিটর বরাবর অ্যালাইন করে প্রেস করলেই অ্যাসেম্বল প্রসেস ডান। এবার আউটলুক নিয়ে কথাবার্তা বলা যাক। প্রথম দেখাতেই এই মনিটরটার যে আউটলুক রয়েছে সেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। ডিজাইনটা একটু বোরিং টাইপের, যেহেতু প্রোডাক্টিভ মনিটর সো এখানে স্লিক এলিগেন্ট ডিজাইন নিয়ে খুব একটা কাজ করা হয় নাই, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মনিটরটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। মনিটরটার বেজেল তুলনামূলকভাবে মোটা। মনিটরটার পেছনের উপরের অংশ রয়েছে HP এর লোগো। এখানে IO পোর্টস হিসেবে থাকছে একটি VGA পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট 1.2 এবং সর্বশেষ একটি HDMI 1.4। মনিটরটার বেস প্লেটের নিচের অংশে থাকছে একটি ছোট হুইল যার মাধ্যমে মনিটরটা রোটেট করানো যায়। মনিটরটি একটি 21.5 ইঞ্চের বা 1920x1080 পিক্সেলের ফুল HD অ্যান্টি গ্লেয়ার ফ্ল্যাট IPS LCD ব্যাকলাইট ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 16:9। মনিটরটার রিফ্রেশ রেট 60 Hz। সামনের দিকে নিচে বেজেলের বরাবর মাঝখানে HP এর ব্র্যান্ডিং রয়েছে এবং নিচে ডানে রয়েছে মনিটরের ইন্ডিকেটর লাইট এবং এর সাথে রয়েছে OSD বাটন। মনিটরটার ভিউইং অ্যাঙ্গেল হরাইজন্টালি এবং ভার্টিক্যালি 178 ডিগ্রি। মনিটরটার অ্যাডজাস্টেবিলিটি অপশন হিসেবে রয়েছে উপর থেকে নিচে 5 to 25 ডিগ্রিজ পর্যন্ত টিল্ট অপশন, এছাড়াও 360 ডিগ্রিজ পর্যন্ত সুইভেল অপশন, 90 ডিগ্রিজ পর্যন্ত পিভট অপশন এবং 100 mm হাইট অ্যাডজাস্টমেন্টের সুবিধা। HP দাবি করছে এই মনিটরটার রেসপন্স টাইম গ্রে টু গ্রেতে 5 মিলিসেকেন্ড। তবে এক্ষেত্রে 5 মিলিসেকেন্ড গেইন করার জন্য অবশ্যই ওভারড্রাইভ মুডটা অন করে নিতে হবে এই মনিটরটাতে। মনিটরটার পিক্সেল পিচ বলা হচ্ছে 0.247x0.247 মিলিমিটার। এই মনিটরটার ব্রাইটনেস সর্বোচ্চ হতে পারে 250 নিটস, কন্ট্রাস্ট রেশিও 1000:1 এবং ডাইনামিক ডিসপ্লে কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 80 million:1। ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও জিনিসটা কি সেটা বুঝতে হলে আসলে মূলত কন্ট্রাস্ট রেশিও জিনিসটা কি সেটা বোঝা উচিত। কন্ট্রাস্ট রেশিওটা সোজা বাংলায় বলতে গেলে একটা মনিটর কতটা ডিপ ব্ল্যাক এবং কতটা ব্রাইট হোয়াইট দেখাতে পারে তার রেশিওটাকে বোঝায় এবং এর উপরে ডিপেন্ড করে মনিটরটা কি ধরনের ভালো ইমেজ দেখাতে পারে সেটাও ডিফাইন হয়। এক্ষেত্রে যেটা রেগুলার কন্ট্রাস্ট রেশিও সেটা IPS প্যানেলের একটা ইনবিল্ট ফিজিক্যাল ফিচার বলা চলে এবং এটাকে এনহ্যান্স করার জন্য এই কোম্পানিগুলো ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও দিয়ে থাকে, যেটা কিনা রেগুলার কন্ট্রাস্ট রেশিওটাকে এনহ্যান্স করে আরো বাড়িয়ে তুলবে। সেক্ষেত্রে ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও যখন এনেবল করা হয় তখন আরো বেটার ব্ল্যাক এবং আরো বেটার হোয়াইট লেভেল আমরা দেখতে পাই। মূলত ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও সময়ের সাথে সাথে বা ইমেজের সাথে সাথে ভিডিও বা ছবি চলার সাথে সাথে কতটা ব্ল্যাক এবং কতটা হোয়াইট দেখানো পসিবল সেটা দেখানোর চেষ্টা করে। এই ক্ষেত্রে মনিটরের প্যানেল সেই মুহূর্তের দৃশ্যের আলো অন্ধকারের উপরে ডিপেন্ড করে আলো কমিয়ে বা বাড়িয়ে কন্ট্রাস্ট রেশিওটা অ্যাডজাস্ট করে নেয়। এবার OSD সেটিংসে আসা যাক। ইউআইটা ওপেন করলেই দেখা যাবে ব্রাইটনেস প্লাস, কালার, ইমেজ, ইনপুট, পাওয়ার ম্যানেজমেন্ট, ইনফরমেশন এবং এক্সিট অপশন রয়েছে। ব্রাইটনেস প্লাস এ ব্রাইটনেস, ডাইনামিক কন্টেন্ট, ব্ল্যাক স্ট্রেচ ও ভিডিও লেভেল কন্ট্রোল করা যায়। কালার অপশনে 8টি কালার মোড রয়েছে, যেমন ওয়ার্ম, নিউট্রাল কালার, কুল, লো ব্লু লাইট,
নাইট মোড, রিডিং মোড, এইচপি এনহ্যান্স নেমে একটি কালার মোড রয়েছে। এছাড়াও রয়েছে কাস্টম আরজিবি অপশন, যেখানে আপনি কাস্টম কালার সেট করে নিতে পারবেন। এছাড়াও ওএসডি থেকে ইমেজের শার্পনেস পরিবর্তন করার অপশন রয়েছে এবং আরো রয়েছে রেসপন্স টাইম, ইমেজ স্কেলিং এবং ওভার স্ক্যানের মতো অপশন। স্পেসিফিকেশন নিয়ে অনেক কথাবার্তা হলো, এবার আসা যাক মনিটর টেস্টিং এর ব্যাপারে। মনিটরটা টেস্টিং এর জন্য আমরা ইউজ করেছি আমাদের মোস্টলি ইউজ করা স্পাইডার 5 এলিট টুলটা, এবং স্পাইডার টেস্টে আমরা পেয়েছি এসআরজিবিতে 99%, অ্যাডোবি আরজিবিতে 80%, ডিসিআইপি3 তে 80% এবং এনটিএসসি তে 74%। আমরা আমাদের টেস্টিং এর সময় এভারেজ ডেল্টা ই ভ্যালু পেয়েছি 2.13। এই ক্ষেত্রে ডেল্টা ই ভ্যালু দ্বারা বোঝাই যাচ্ছে এই মনিটরটার কালারটা একটু বুস্টেড, এবং খালি চোখে এই মনিটরটার কালার কিছুটা বুস্টেড মনে হয়। সেক্ষেত্রে কন্টেন্ট ওয়াচিং বা ভিডিও দেখার জন্য মনিটরটা ওকেইজ বলা চলে। এক্ষেত্রে যারা গ্রাফিক্স ডিজাইন বা কালার রিলেটেড কাজগুলো করেন তাদের জন্য এই মনিটরটা হয়তো বা একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার অপশন হবে। বাট রেগুলার অফিস ওয়ার্ক বা স্প্রেডশিট এই ধরনের কাজের জন্য এই মনিটরটা সোফার গুড এনাফ। এবার আসা যাক মনিটরটার ব্রাইটনেস টেস্টের ব্যাপারে। এই মনিটরটা সর্বোচ্চ 250 নিটসের ব্রাইটনেস ক্লেম করলেও আমাদের টেস্টিং এ আমরা সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 277 নিটসের আশেপাশে। মোস্ট অফ দ্য কেসে এটা 265 নিটসের আশেপাশে ছিল, কিছু কিছু কেসে এটা সর্বোচ্চ 277 নিটস পর্যন্ত গিয়েছে। মনিটরটার ব্লিডিং টেস্ট বলতে আমাদের ইউনিটে তেমন কোনো ব্লিড ধরা পড়ে নাই। প্রপার ব্ল্যাক স্ক্রিনেও দেখা যাচ্ছে যে কোনো রকম ব্লিড আমরা দেখতে পাইনি, সুতরাং বলতে হয় আমাদের ইউনিটে কোনো প্রকার ব্লিড ছিল না। তবে ব্লিড জিনিসটা আসলে মনিটর টু মনিটর ভ্যারি করে থাকে, দেখা যাচ্ছে একই মনিটরের একটা ব্লিড আছে অন্যটা ব্লিড নেই। সো এই জিনিসটা আসলে ম্যানুফ্যাকচারিং এর ব্যাপার স্যাপার বলা চলে, বাট আমাদের ইউনিটের ক্ষেত্রে আমরা কোনো রকম ব্লিড লক্ষ্য করিনি। এবার আসা যাক এই মনিটরটার ঘোস্টিং এর প্রসঙ্গে। যদিও এটা একটা 60 হার্টজের মনিটর, এটার ঘোস্টিং নিয়ে খুব একটা কথা বলার দরকার পড়ে না, তারপর আমরা এটাতে ঘোস্টিং টেস্ট করার চেষ্টা করেছি। এই মনিটরটা ইউএফও ঘোস্টিং টেস্টে মোটামুটি একটা ঘোস্টিং দেখায় বলতে গেলে, এবং এর পিছনে যে ট্রেইলগুলো আছে সেটাও মোটামুটি ভিজিবল থাকে, এবং স্লো মোশন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এতে ক্লিয়ার ঘোস্টিং এবং ব্লার ইমেজটা যথেষ্ট নোটিসেবল। বোঝা যাচ্ছে এই মনিটরটার গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হবে না, তবে ক্যাজুয়াল গেমিং, অফলাইন কিংবা স্টোরি মোডের গেমগুলো খেলা যেতে পারে। এবার আসা যাক এই মনিটরের প্রোজ এন্ড কনসের ব্যাপারে। প্রথমে এই মনিটরটার ভালো দিকগুলো মেনশন করা যাক। প্রথমে এতে বলতে হয় এই মনিটরটাতে অ্যাডজাস্টেবিলিটি সমস্ত ধরনের ফিচার যা আছে সবই অ্যাভেলেবল করার চেষ্টা করা হয়েছে, এবং এটা প্রাইমারি মনিটর হিসাবে বা সেকেন্ডারি মনিটর হিসাবে যে কেউ ইউজ করতে পারে। এক্ষেত্রে আলাদা করে কারো কোনো মাউন্ট বা আর্ম কেনার দরকার পড়বে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা প্লাস্টিক বিল্ড হলেও যথেষ্ট মজবুত এবং রিজিড করা হয়েছে। এবং থার্ড পয়েন্ট বলতে গেলে কালার অ্যাকুরেসিটা ডিসেন্ট ছিল ফর ওয়ার্ক পারপাস। যেটা আগে বলেছি এই টাইপের মনিটর গ্রাফিক্স বা কালার রিলেটেড যেসব সেন্সিটিভ কাজ আছে সেটার জন্য সুইটেবল হবে না, তবে ডে টু ডে কন্টেন্ট ওয়াচিং বা অফিস ওয়ার্কের জন্য গুড এনাফ। এবার মনিটরটার খারাপ দিকগুলো মেনশন করা যাক। প্রথমে বলতে হয় এই মনিটরটার যে বেজেলের সাইজটা একটু বেশি মোটা মনে হয়েছে, এক্ষেত্রে এটা একটু ন্যারো করা যেত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই মনিটরটাতে কোনো রকম স্পিকার নাই, একটা বিল্ট ইন স্পিকার হলে হয়তোবা ভালো হতো। এরপরেই আসে রিফ্রেশ রেটের ব্যাপারটা। এই মনিটরটা একটা 60 হার্টজের মনিটর। এখন মনিটর মার্কেটে বেশিরভাগ মনিটরই 75 হার্টজ বা 100 হার্টজে আসছে। এই যুগে আসলে 60 হার্টজের মনিটর একসেপ্ট করাটা একটু কঠিন, এটা অ্যাটলিস্ট 75 হার্টজের মনিটর হলে ভালো হতো। ভিডিওর একদম শেষ করার আগে বলে নেওয়া যাক এই মনিটরটা আসলে কাদের জন্য। এই মনিটরটা মূলত তাদের জন্য যারা অফিস রিলেটেড কাজ করবেন, স্পেশালি যারা স্প্রেডশিট বা এই ধরনের কাজগুলো করবেন তাদের জন্য হয়তো একটা ভালো অপশন হতে পারে। ইভেন এটা কোডিং এর জন্য সেকেন্ডারি ডিসপ্লে হিসেবেও ভালো কাজে দিতে পারে। অনেকে কোডের উইন্ডোগুলা আলাদা করে ভার্টিক্যালি দেখতে চান, সেক্ষেত্রে মনিটর কেনার সময় আলাদা করে আর্ম কেনার যে হ্যাসেলটা সেটা নিতে চান না, সেই ক্ষেত্রে এই মনিটরটা একটা ভালো অপশন হতে পারে। জাস্ট এই মনিটরটা নিয়ে প্লাগ এন্ড প্লে করতে পারবেন, অ্যাজ এ সেকেন্ডারি মনিটর বা প্রাইমারি মনিটর হিসেবে ইউজ করা যাবে। এছাড়াও এই মনিটরটার যে ওভারঅল আউটলুক সেটা মোস্টলি অফিস স্পেসের সাথেই ভালো যায় আর কি। 3 বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা মার্কেটে অ্যাভেলেবল করেছে ইউনিভার্সাল কম্পিউটার। ধন্যবাদ ইউনিভার্সাল কম্পিউটারকে এই মনিটরটা আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য এবং রিভিউ করতে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।